বাজারে কিন্তু এঁচোড়ে ছেয়ে গেছে, তাছাড়াও সারা বছরই পাওয়া যায়, তাই না বানিয়েই পারলাম না। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এঁচোড়ের কোপ্তা কারি। একদম ইউনিক স্টাইলে বানানো, যে খাবে সেই মজে যাবে। তাহলে দেখে নাও পুরো ভিডিওটা। এখানে খোসা ছাড়িয়ে 1 কেজি ডুমো করে কেটে নেওয়া এঁচোড় রয়েছে। এর থেকে অর্ধেকটা এঁচোড় একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা এঁচোড়ের কোপ্তা কারি বানিয়ে দেখাবো, তোমরা তোমাদের প্রয়োজন বা পরিমাণ অনুসারে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেবে। জল দিয়ে 2-3 বার খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর হলুদ। 1 থেকে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়ে গ্যাস অন করে এই বাটিটা গ্যাসের উপরে বসিয়ে দেব। ওপর নিচে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিট হলুদ জলে রেখে বয়েল করে নিতে হবে। এঁচোড় মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেলে এটাকে জল থেকে নামিয়ে নিতে হবে। এঁচোড়ের কোপ্তা বা এঁচোড়ের কোপ্তা কারি অনেকভাবেই তো তোমরা খেয়েছো। এভাবে একবার অন্যরকম স্বাদে বানিয়ে নেবার অনুরোধ রইল। নামিয়ে নেবার কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করে নেবার সময় এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না। ঠিক এরকম দরদরাভাবে এটাকে গ্রাইন্ড করে নেবার পর একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ বাদাম কুচি, 4-5টা লঙ্কা কুচি, 1 চা চামচ আদা কুচি। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ বেসন। এবার খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মেখে নিতে হবে। মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেবার পর একটা সুন্দর টাইট টেক্সচার তৈরি হলে এর থেকে অল্প অল্প পরিমাণে তুলে নিয়ে প্রথমে গোল করে তারপর একটু চেপে চেপে টাইট মতো কোপ্তাগুলোকে বানিয়ে নিতে হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো এগুলো কিন্তু চ্যাপ্টা করেও বানিয়ে নিতে পারো। একটু সময় নিয়ে সবকটা কোপ্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত কোপ্তাগুলো তেলে ছেড়ে দিলাম। তারপর হালকা শেক করে এগুলোকে তেলের মধ্যে একটু ঘুরিয়ে নিতে হবে। যদি সম্ভব হয় ডোবা তেলে ভেজে নিলে কিন্তু খুব ভালো লাগবে এগুলো। রান্নায় বেশি পরিমাণ তেলের ব্যবহারে আমার একটু প্রবলেম রয়েছে, তোমরা তোমাদের পছন্দ বা স্বাদ অনুযায়ী তেলের ব্যবহার করে নেবে। 5 থেকে 6 মিনিট পর এভাবে শেক করে নিয়ে কোপ্তাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে, সঙ্গে একটা তেজপাতা। হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। আবারও একটু নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম 1/2 কাপ কাজু, 4 মগজ আর পোস্ত বাটা। এবার একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। যেহেতু সমস্ত শুকনো মশলা তাই একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই টমেটোর বদলে টক দই ব্যবহার করা যাবে। 1-1.5 মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর প্যান থেকে এভাবে ছেড়ে এলে 1 গ্লাস পরিমাণে জল মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পর জলটা খুব ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা কোপ্তাগুলো মিশিয়ে দিলাম। এর সঙ্গেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার হালকা হাতে কোপ্তাগুলোকে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খুব একটা বেশি জল দিলে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। গ্রেভিটার বেশ একটা গামাখা গামাখা ভাব তৈরি হলেই এটাকে নামিয়ে নিতে হবে। ইচ্ছে হলে এখানে কিন্তু 1 টেবিল চামচ ঘি ব্যবহার করা যাবে। রান্নাটা আমার এখানে পুরোপুরি হয়ে গেছে। এবার একটা প্লেটে এটাকে নামিয়ে নিলাম। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। গরম ভাতে যার স্বাদ অসাধারণ। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার পেজে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।